الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين. قال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم. أما بعد، আমরা আজকে থেকে আমি খেয়াল করেছি আলিমের মধ্যে যেটা ফরায়েজ আছে সেটা আলিমের ধারাবাহিকতায় ফরায়েজটা আমরা আলোচনা করব এবং শিখবো। একটা ডকুমেন্টারি ক্লাস হিসেবে আমরা অনলাইনের মধ্যে রাখবো। সেই চিন্তা চেতনা থেকেই আমি অনেকদিন থেকে শুরু করতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে এটা শুরু করা হয় নাই। আজকে থেকে শুরু করলাম। যাক, আমরা মূল কিতাবের এবারত থেকেই আমরা বাস্তবতার সাপেক্ষে যতটুকু আমাদের বাস্তবতার প্রয়োজন ফরায়েজ ততটুকুই আমরা আলোচনা করার চেষ্টা করব, তবে মূল কিতাবের আলোকে, যাতে আমাদের কিতাবি ভাইয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা এখান থেকে কি করতে পারে, ইস্তিফাদা নিতে পারে। পাশাপাশি জেনারেল শিক্ষিত যারা আছেন ওনারা অবশ্যই উপকৃত হয় মতো করে আমি আমার ক্লাসটাকে আমি ওভাবে সাজাবো অবশ্যই। যাক, আমরা শুরু করছি। ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহু তাআলা। ক্বালার ফাইল হচ্ছে আমাদের আলেমগণ। আল্লামা সিরাজি রাহিমাহুল্লাহ, শেখ সিরাজউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রশিদ সাজাওয়ান্দি, উনি লিখেছেন আলিমের সেই সিরাজি কিতাবটা। তিনি বলছেন, এখানে একটা কলা শব্দ একটা উচ্চ থাকবে আর কি। আমাদের আলেমগণ, এখানে উলামা ও হানাফ মানে হানাফি মাযহাবের আলেমরা বলছেন, যাদের উপর আল্লাহ রহম করুক। এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা জুমলায়ে মুতারিদা। আমরা এখানে নাহু সরফের আলোচনা করবো না অবশ্যই। আমাদের মূল পয়েন্ট হচ্ছে মূল কিতাবের ইবারত হল করে কিছু ফরায়েজ শিখা, এই হচ্ছে কথা। তো আমাদের আলেমগণ বলছেন তাতাআল্লাকু, সংযুক্ত থাকবে, এটা ফাইল, এটার ফাইল আসতেছে যে এটা পুরোটাই হুকুকুন, অধিকার সমূহ। কয়টি অধিকার? এটা হচ্ছে ফাইল, এই জন্য এখানে পেশ দিয়ে পড়তে হবে। আরবাআতুন, এখান থেকে আরবাআতুন মুরাত্তাবাতান এটা অন্য হিসাবে আসছে আর কি। এই হুকুকুন এই অংশটা হচ্ছে তাতাআল্লাকু ফাইলের ফাইল। হাক্কুনের বহুবচন হচ্ছে হুকুকুন। কুল্লু জামইন বিহুকমি তানিস, ওই কায়দার আলোকে ফাইল মুআন্নাস করা হয়েছে কি ইয়াতাআল্লাকু, ইয়াতাআল্লাকানা, ইয়াতাআল্লাকুনা, তাতাআল্লাকু। আচ্ছা, যাক, তাহলে তাতাআল্লাকু সংযুক্ত হবে, কে সংযুক্ত হবে? অধিকার সমূহ। কয়টি অধিকার? আরবাআত, 4টি অধিকার। কিরকম? মুরাত্তাবাতান, এটা একটা হাল বর্ণনা করা হচ্ছে, বা তামিজও বলতে পারি আমরা চাইলে। দুটো দৃষ্টিকোণে জবর পড়তে হবে। ধারাবাহিক, তারতিব থেকে, রত্তাবা ইউরত্তিবু তারতিবান হুয়া মুরাত্তিবুন, এখান থেকে ইসমা মাফউল হচ্ছে এটা। ধারাবাহিক 4টি অধিকার সংযুক্ত হবে কার সাথে? বা মানির সাথে। বিতারাকাতিল মাইয়িতি, মইয়তের রেখে যাওয়া বিষয়ের সাথে। তারকা আমরা আমাদের চাটগাঁয়া ভাষায় বা আমাদের বাংলা ভাষায় বলা হয় তরকা, মানে মা বাবা, বিশেষ করে নানার বাড়ির সম্পত্তিকে বলা হয় তরহা। এই তরহাটা আরবি শব্দ। তরকাতু মানে হচ্ছে রেখে যাওয়া, যা রেখে দেওয়া হয়েছে। মইয়ত, একজন মানুষ মারা যাওয়ার সময়
মারা যাওয়ার পর তো আর ওকে আর মানুষ বলা হয় না, মইয়ত বলা হয়। তো ওই মইয়ত যা রেখে যাবে, মইয়তের রেখে যাওয়া সম্পত্তির সাথে সংযুক্ত হবে চারটি হক বা চারটি অধিকার বা চারটি কাজ ধারাবাহিক। 1, 2, 3, 4 এই চারটি কাজ ধারাবাহিক। এখানে 1 নম্বরের আগে আপনি 2 নম্বরকে প্রাধান্য দিতে পারবেন না, বা এটা আগে নিয়ে আসতে পারবেন, 1, 2 করার পর 4 নম্বরে চলে যেতে পারবেন না, 3 নম্বর ধারাবাহিক সিকোয়েন্সলি চারটি অধিকার বা চারটি হক মইয়তের রেখে যাওয়া সম্পত্তির সাথে সংযুক্ত হবে। এই 1 নম্বর আউয়াল, এখানে আমি 1 নম্বর দিয়েছি, আবার এখানে আউয়াল বলেছি যে আউয়ালটা হচ্ছে মূল কিতাবের ইবারতে ছিল, এই জন্য রেখেছি। আউয়াল প্রথম নম্বর হচ্ছে ইউবেদাউ, শুরু করা হবে। প্রথম নম্বরটা কি মাধ্যমে? বিতাকফিনিহি, হির মার্জা হচ্ছে মইয়ত, মইয়তকে কাফন পরানো। তাকফিন বাবে তাকফিন মানে হচ্ছে আরেকজনের করানো, এটা আর কি। ওয়া তাজহিজি, কাফন পরাবে, এবং তাজহিজ, জাহাজা ইউজাহিজ মানে হচ্ছে রান্না করা, রেডি করা, প্রস্তুত করা, অর্থাৎ মইয়তকে অনন্তকালের যাত্রায় অর্থাৎ আলমে বরজখের মধ্যে পাড়ি জমানোর জন্য রেডি করে দেওয়া। এক কথায় তার কাফন দাফন আর কি, আমরা সংক্ষেপে যদি বলি। আমি জাস্ট ইবারত হল করার জন্যই ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তাহলে মইয়তের কাফন পরানোর মাধ্যমে শুরু হবে। আর কি? ওয়া তাজহিজিহি, মইয়তকে রেডি করা। হুর মজ্জা হচ্ছে মইয়তকে কবরে দেওয়ার জন্য রেডি করানোর মাধ্যমে এবং কাফন পরানোর মাধ্যমে শুরু হবে। কিরকম? মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকতির। বাদরুন, আমরা কোরআন শরীফে পড়েছি, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বাদরুন মানে হচ্ছে অপচয়, অতিরিক্ত খরচ। ওয়ালা তাকতির, কতরুন মানে হচ্ছে ঘাটতি, স্বল্প। একেবারে মানে টানা হিস্ট্রা করে এরকমও না, আবার একেবারে ধুমধাম করে উরুস্তুল 5 টাকার জায়গায় 10 টাকা খরচ করে এরকমও না। অর্থাৎ অপচয়ও না, কার্পণ্য না, বখিলতার সাথেও নয়, স্বাভাবিকভাবে নর্মালি যেখানে যতটুকু প্রয়োজন, অর্থাৎ এক কথায় ইকোনমিক্যাল, যতটুকু প্রয়োজন ততটুকু মাধ্যমে, ততটুকু পরিস্থিতিতে মইয়তকে কাফন দাফনের কাজটা সারতে হবে, প্রথম কাজ। 2 নম্বর সুম্মা, এই কাজটা করার পর তুকদ, কাজা করা হবে, অর্থাৎ আদায় করা হবে। দুয়ুন, দাইনুনের বহু বছর হচ্ছে দুয়ুন, এটা হুর মার্জা হচ্ছে মইয়ত। মইয়তের ঋণ সমূহ পূর্ণ করা হবে, পরিশোধ করা হবে, কজা করা হবে। মিন কিসের থেকে? এখানে হচ্ছে মিনটা হচ্ছে বয়ানিয়া, আর এই মিনটা হচ্ছে মিনে তাবেইস বা থেকে। জামিই মা বাকিয়া মিন মালিহি, মইয়তের মাল থেকে যা অবশিষ্ট আছে, অর্থাৎ কাফন দাফন পড়ানোর পর মওতের কার্যক্রম সম্পাদন করার পর যা অবশিষ্ট থাকবে তার সকল সম্পত্তির থেকে, অর্থাৎ কাফন দাফনের পর যে সমস্ত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির থেকে মইয়তের ঋণ সমূহ পরিশোধ করতে হবে বা পরিশোধ করা হবে। 3 নম্বর সুম্মা, 2 নম্বর কাজ শেষ করার পর, এগুলো আমি আগেও বলেছি মুরাত্তাবাতান, ধারাবাহিক করে আসতে হবে। তুনফাজু, এগুলো সবগুলো মজহুলের সিগা ইউজ করা হয়েছে, এগুলো নাইবে ফাইল হচ্ছে এটা ওয়াসায়াহু, দুয়ুনহু, এটা এগুলি আর কি। তো তার ওসিয়তের বহুবচন হচ্ছে ওয়াসায়া, হুর মাজ্জা হচ্ছে মইয়ত। মইয়তের ওসিয়ত সমূহকে বাস্তবায়ন করা হবে। নাফাযা ইয়ানফাযু, তুনফাযু মজহুল থেকে গেছে, এটা হচ্ছে বাস্তবায়ন করা, হাক্কাকা মানে এস্টাবলিশ করা, এটা আর কি, প্রতিষ্ঠিত করা, অর্থাৎ এক কথায় আদায় করা বা ব্যয় করা,
খরচ করা, বিভিন্ন রকম করে অর্থ নেওয়া যায়। তো মইয়তের ওসিয়ত সমূহকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইন। এই যে 2 নম্বরে তো ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকবে সেখান থেকে 1/3 সম্পত্তির থেকে মইয়তের ওসিয়ত সমূহ কি করবে? পালন করবে বা পূর্ণ করবে। অর্থাৎ মইয়ত যদি মারা যাওয়ার আগে তার সম্পত্তির থেকে যদি কোনো কিছু যদি ওসিয়ত করে, ওসিয়ত মানে আমরা জানি ওসিয়তের বিস্তারিত আলোচনা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। ওসিয়ত মানে আমরা সচরাচর জানি, যেটা জানি সেটাই এনাফ। তো ওসিয়ত যদি করে থাকে, সে ওসিয়তটা মইয়তের যে সমস্ত সম্পত্তি তার ঋণ টিন পরিশোধ করার পর যা আছে তার মধ্যে যদি 1/3 ভিতরে হয়, তাহলে মইয়তের ওসিয়ত কি করা যাবে? পূর্ণ করা যাবে শরীয়ত সম্মত। দেখা যাচ্ছে না, মইয়ত যেটা মইয়তের কাফন দাফন এবং মইয়তের ঋণ পরিশোধ করার পর যে সমস্ত সম্পত্তি অবশিষ্ট আছে, এর থেকেও এর সমান হয়ে গেছে বা এর অর্ধেক হয়ে গেছে মইয়তের ওসিয়তটা পূরণ করতে গেলে। টাকা অর্ধেক চলে যাচ্ছে অবশিষ্ট সম্পত্তির, বা সম্পত্তি অর্ধেক চলে যাচ্ছে, বা 1/3 থেকে বেশি চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মতে ইমাম আবু হানিফার মাযহাবের মতে আদায় করতে হবে না। অর্থাৎ 1/3 ভিতর থাকলে ওসিয়তটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। 4 নাম্বার, এই 3 নাম্বার কাজ শেষ করার পর সুম্মা ইউকসামুল বাকি, কসামা ইউকসিমু তাকসিম, এটাও মজহুল সিগা। অবশিষ্ট সম্পদ, এখানে বাকি মিনাল মাল আর কি, হ্যাঁ, ওই অবশিষ্ট সম্পত্তির সম্পত্তিগুলোকে ভাগ করে দেওয়া হবে, এটা নাইবে ফাইল। কার মাঝে? বাইনা ওয়ারাসাতিহি, মইয়তের ওয়ারাসা, ওয়ারিস এটা এক বছর, ওয়ারাসা এটা হচ্ছে জমাই কাসরতের অনেকগুলো উদাহরণ আছে। এর মধ্যে একটা প্যাটার্ন বা একটা ওজন হচ্ছে, যেমন সূরা আবাসের শেষের মধ্যে এসেছিল উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। যেমন আমরা জানি সচরাচর, হ্যাঁ, কাফেরের বহু বচন হচ্ছে কুফফার। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এসেছে। আবার ফাজের মানে গুনাহগার আর কি, এর বহু বচন হচ্ছে ফুজ্জার। এটাও কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। কিন্তু সূরা আবাসের মধ্যে কাফেরের বহু বচন এসেছে কাফারাতুন। ফাজেরের বহু বচন এসেছে ফাজারাতুন। এগুলো হচ্ছে জমাই কাসরতের ওজন, জমাই কিল্লত, জমাই কাসরত, জমাই সালেম, জমাই মুকাসসির, এগুলো বিভিন্ন রকমের নাহুতে আলোচনা আছে। এই যে কাফারাতুনের ওজনে ওয়ারাসাতু, হ্যাঁ, বাইনার কারণে এটা মুজাফিলে হওয়ার কারণে জের হয়েছে আর কি, মুজাফের কারণে বাইনা ওয়ারাসাতিহি। তাহলে তার ওয়ারিশ সমূহের মধ্যে, ওয়ারিশগণের মধ্যে অবশিষ্ট সম্পত্তিগুলো বন্টন করে দেওয়া হবে। কি আলোকে? মন গড়া না, বিল কিতাবি, কিতাবের অনুরূপ বা কিতাবের আলোকে। কিতাব মানে এখানে কিতাবুল্লাহ, কোরআন শরীফের আলোকে, ও সুন্নতি এবং রাসূল পাকের সুন্নত মোতাবেক, ও ইজমাইল উম্মতি এবং উম্মতের ইজমা। উম্মত ইজমা এটা কিন্তু সাধারণ ইজমা নয়, এটা একটা শরীয়তের বড় দলিল। উসুলে ফিকার মধ্যে নূর আনোয়ার, উসুলে শাসি, এগুলো তো বিস্তারিত পড়ানো হয়েছে যে কিতাবুল্লাহ, সুন্নত রাসূলুল্লাহ, ইজমাউল উম্মত এবং কিয়াস, এই চারটাই হচ্ছে কি, হ্যাঁ, শরীয়তের দলিল বা শরীয়তের উসুল। এগুলো বিস্তারিত আলোচনা ওই সাবজেক্টে পড়ানো হবে। আজকে এইটুকু হচ্ছে আমাদের। এরপর আমরা ধারাবাহিক এখানে ওয়ারিশগণের মধ্যে কোন ওয়ারিশদেরকে প্রাধান্য দেওয়া হবে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব।